ধারাবাহিক আলোচনার পর্ব নম্বর ৮ নাজাতপ্রাপ্ত দলের আকীদা বিষয় নিয়ে আলোচনার প্রথম যে বিষয়টি সেটি 18 নম্বর প্রশ্ন উত্তর আকারে যেহেতু কিতাবটি রয়েছে। বলছেন লেখক, মা মানা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটির শাহাদাত প্রদান করা বা সাক্ষ্য প্রদান করার অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই বা আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তাইয়্যিবা বা কালিমাতুত তাওহীদ, এই কালিমার যে সাক্ষ্য প্রদান করতে হবে এটি হয়েছে ইসলামের প্রথম স্তম্ভের প্রথম অংশ। লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত প্রদান করা এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুটো বাক্যের সাক্ষ্য প্রদান করা যা গত আলোচনাগুলিতে এসেছে। তো এই যে প্রথম বাক্যটি যেটি তাওহীদের কালিমা, যেই কালিমার মাধ্যমে একজন মানুষ ঘোষণা করে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ একত্বের কথা, যে আল্লাহ এক, তার কোনো শরীক নেই, তার জাত সিফাত সত্তায় গুণাবলী তো শরীক নেই, তার কাজেও শরীক নেই, রুবুবিয়তেও শরীক নেই এবং তার ইবাদত বন্দেগীতেও শরীক নেই। আর বিশেষ করে তার ইবাদত বন্দেগীতে, যে ইবাদত বন্দেগীতে তাওহীদ প্রতিষ্ঠা এমন একটি গুরুত্বপূর্ণ তাওহীদের দিক বা তাওহীদের প্রকরণ যা নিয়ে যুগে যুগে মানব জাতির মাঝে দ্বন্দ্ব হয়েছে এবং আম্বিয়া রাসূলগণকে এই তাওহীদুল ইবাদা বা তাওহীদুল উলুহিয়াতের দাওয়াতের জন্য বিশেষভাবে পাঠানো হয়েছে। কারণ মানব জাতির অধিকাংশই যারা পৌত্তলিক মুশরিক, তারাও আল্লাহর নাম বা গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত, আল্লাহ রাব্বুল আলামিনের কাজ, এগুলি তারা মানত। আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ মালিক, এসব মানত। কিন্তু মানত না যে বিষয়টি মুশরিকরা, তা হচ্ছে ইবাদত বন্দেগী যাবতীয় এক আল্লাহর হইতে হবে, এটা মানত না। তারা বলতো আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছার জন্য অন্যেরও ইবাদত বন্দেগী উপাসনা হবে। এখানে ছিল মূলত যুগে যুগে আম্বিয়া রাসূলগণের সাথে তাদের জাতিদের দ্বন্দ্ব, যার কারণে মানব জাতি দুই ভাগে ভাগ হয়েছে, কাফের আর মুমিন মুসলিম। তো লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদানের অর্থ কি, এ হচ্ছে প্রশ্ন। উত্তর শুনুন। বলছেন আল জবাব, মানাহা নাফিউ ইস্তিহকাকিল ইবাদা আন কুল্লি মা সিওয়াল্লাহি তাআলা। এই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদানের অর্থ হচ্ছে যে মহান আল্লাহ ছাড়া যা কিছুই পৃথিবীতে রয়েছে এবং যে কেউ রয়েছে সবকিছু থেকে ইবাদতের অধিকার এর হকদার হওয়া কে না করা, অস্বীকার করা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীতে যা কিছু রয়েছে তা আল্লাহর সৃষ্টি। এই জগতের আলম সবকিছু সৃষ্টি, আর আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির কোনো কিছুই সামান্যতম ইবাদতের অধিকার রাখে না, হক রাখে না। এ কথা মেনে না অন্তর থেকে এবং এ কথার সাক্ষ্য প্রদান করা, এ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান করা। সুতরাং যেই ব্যক্তি বলল যে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি যেন ঘোষণা করলো যে ইবাদতের হকদার একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি খালিক, যিনি রাজিক, যিনি মালিক, যিনি হায়াত মওতের মালিক, যিনি আসমান জমিনের মালিক, সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তিনি একমাত্র ইবাদতের হকদার, আর তার ছাড়া কোনো কেউ, না কোনো নবী রসুল, না জিবরাইল মিকাইল, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না ইব্রাহিম খলিলুল্লাহ, না কোনো গৌস কুতুব জিলানি চিশতি, না কোনো দরগা দুর্গা, না কোনো গাছ পাথর, কোনো কিছুই ইবাদতের অধিকার রাখে না। যদি কেউ ইবাদত দেয় আল্লাহ ছাড়া কাউকে,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হক হরণ করে কেড়ে নিয়ে তাকে দিয়ে দিল। সুতরাং সেই ব্যক্তি মুশরিক, বহুত্ববাদী, একত্ব প্রতিষ্ঠাকারী নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যা কিছু রয়েছে সবকিছু থেকে ইবাদতের হকদার হওয়াকে না করা, আপনাকে না করতে হবে। বরং আগে না করতে হবে, তারপরে হ্যাঁ করতে হবে। লা মানে না। তো লা ইলাহা ইল্লাল্লাহ আগে না দিয়ে শুরু হয়েছে, লা ইলাহা, তারপর ইল্লাল্লাহ হ্যাঁ করা হয়েছে। এটি আমরা আমাদের পার্থিব জীবনে করে থাকি। চাষিরা চাষাবাদ করলেও প্রথম জমিকে চাষাবাদ করে ঘাস আরো যা কিছু রয়েছে যেগুলি ফসল হতে বাধা প্রদান করে সেগুলো থেকে পরিষ্কার করে, আগাছা মুক্ত করে, আর তারপরে তখন তাতে বীজ বপন করে বা রোপণ করে। এইরকমই আজকে সায়েন্স টেকনোলজির যুগে কম্পিউটার বা যে কোনো রকমের এই যে আপনার স্মার্টফোন, প্রথমে সেটাকে ফরম্যাট দিয়ে পরিষ্কার ক্লিন করে, না কোনো ভাইরাস যেন না থাকে, কোনো কিছুই যেন না থাকে তাতে, আর তারপরে তখন তাতে প্রোগ্রামিং করে। তাহলে সে যা কিছু তাতে রাখবে একটা কম্পিউটারে অথবা একটা মোবাইলে, তা সুরক্ষিত। ঠিক তেমনই একজন মানুষের মগজ সমস্ত রকমের শিরক কুফরি থেকে মুক্ত করতে হবে, ক্লিন, পরিষ্কার করতে হবে, লা ইলাহা, যাতে করে তারপরে যা কিছু রাখবেন তাওহীদ থেকে শুরু করে 5 ওয়াক্ত সালাত, অন্যান্য যাবতীয় ইবাদত বন্দেগী, আর যে কোনো নেকির কাজ, যে কোনো কিছু, যে কোনো ভালো কাজ, আল্লাহর হকের ক্ষেত্রে হোক, মানুষের হকের ক্ষেত্রে হোক, পশু পাখির অধিকারের ক্ষেত্রে হোক, যা কিছু রাখবেন সবকিছু সুরক্ষিত থাকে। তাহলে এই নেকি সওয়াবগুলো হেফাজতে থাকবে, আর নাহলে সব নষ্ট হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমাল, শিরক করলে সব ধ্বংস। জি, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম লা দিয়ে শুরু করেছেন, আগে না করো, আগে বাতিলকে না করো, আগে মিথ্যাকে না করো, জি, আগে অন্যায়কে না করো, আগে পাপকে না করো, আগে শিরকে না করো, কুফরিকে না করো, মুনাফিকিকে না করো, যাবতীয় পাপাচারকে না করো, তারপরে ভালো কাজ, হ্যাঁ এখন ইল্লাল্লাহ, ভালো কাজ করো, আকীদা, সহিহ আকীদা, বিশুদ্ধ ইবাদত, আর ভালো আখলাক চরিত্র, মানুষের সাথে আদান প্রদান লেনদেন ভালো, এটা পরে, কিন্তু আগে না করতে হবে। জি, তো আশা করি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতে পেরেছেন। তো প্রথম না করতে হবে, নাফি, প্রথম নেগেটিভ, তারপরে ওয়াইসবাতুহা লিল্লাহি আযজা ওয়া জাল ওয়াহদাহু লা শারীকা লাহু ফি ইবাদাতিহি, তারপরে ইবাদত বন্দেগীকে সাব্যস্ত করতে হবে মহান আল্লাহ আযজা ওয়া জাল্লের জন্য, যিনি একক, যার কোনো শরীক নেই ইবাদত বন্দেগীতে। ইবাদত বন্দেগীতেই যেহেতু দ্বন্দ্ব, সুতরাং ইবাদত বন্দেগীতে কাউকে শরীক করবেন না, সেজদায় কাউকে শরীক করবেন না, দোয়ায় আহ্বানে কাউকে শরীক করবেন না, আশ্রয় কামনায় কাউকে শরীক করবেন না, ফরিয়াদ করায় কাউকে শরীক করবেন না, রুকুতে কাউকে শরীক করবেন না। এইভাবে অন্তরের যতগুলি ইবাদত রয়েছে, অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত রয়েছে, জবানের ইবাদত বন্দেগী রয়েছে, কাউকে শরীক করবেন না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, রবের ইবাদতে যেন কাউকে শরীক না করা হয়। যেমন তার ইবাদতে কোনো শরীক নেই, কামা আন্নাহু লাইসা লাহু শারীকুন ফি মুলকিহি, যেমন তার সার্বভৌমত্বে কোনো শরীক নেই, তার মালিকানাতেও কোনো শরীক নেই। আসমান জমিন এবং উভয়ের মাঝে যা কিছু রয়েছে সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। যিনি মালিক তার জন্য ইবাদত সুনির্দিষ্ট করতে হবে, খাস করতে হবে। এটা যে কোনো বিবেকবান মানুষ বলবে, যে মালিক, যে সম্পদের মালিক, দুনিয়ার ক্ষেত্রে আপনি ক্ষুদ্র একটা মালিক, একটা বাড়ির মালিক, হ্যাঁ বেশ কিছু ধন সম্পদের মালিক, যে মালিক
তার গুণগান হবে, যে মালিক নয় তার গুণগান হবে নাকি? তো যিনি সবকিছুর মালিক, সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তার জন্য ইবাদত হবে। এই জন্য তৌহিদের ওলামারা বলেছেন যে তৌহিদের রুবুবিয়্যতের দাবি হচ্ছে তৌহিদে উলুহিয়্যাত, তৌহিদুল ইবাদা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যখন সব কাজগুলি করেন, এটা হচ্ছে তৌহিদের রুবুবিয়্যাত, সব কাজ আল্লাহর। আল্লাহুল খালকু ওয়াল আমরু, যখন সব কাজ আল্লাহর, তো আদেশ নিষেধও চলবে আল্লাহর, ইবাদত বন্দেগী হবে আল্লাহর, গণগান প্রশংসা হবে আল্লাহর। এই হচ্ছে তৌহিদের রুবুবিয়্যাত, আবশ্যক তৌহিদুল ইবাদাকে বা তৌহিদুল উলুহিয়াকে। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা হজের আয়াত নম্বর ৬২-তে, যালিকা বিআন্নাল্লাহু হুয়াল হক। শুনে রাখো যে কথা হচ্ছে এই যে আল্লাহ হচ্ছেন সত্য। আল হক মানে আল মাবুদুল হক, সত্য উপাস্য, সত্য মাবুদ। ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল, আর আল্লাহকে বাদ দিয়ে তারা যাকেই আহ্বান করে বা যা কিছুই আহ্বান করে তা হচ্ছে হুয়াল বাতিল, বাতিল, মিথ্যে, সবকিছু বাতিল। যাবতীয় রকমের শিরকি ধর্ম কর্ম, শিরকি পথ মত সব বাতিল। তাওহীদ হচ্ছে হক, এক আল্লাহর ইবাদত হচ্ছে হক। এখানে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ চলে আসলো, বিআন্নাল্লাহু হুয়াল হক, আল্লাহু হুয়াল হক হচ্ছে ইল্লাল্লাহ। আর মা ইয়াদুনা মিন দুনিহি, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকা হচ্ছে, যা কিছুকে ডাকা হচ্ছে তা হচ্ছে বাতিল। এটা হচ্ছে লা ইলাহা, অন্যরা নেই, বাতিল। কোরআনের বিভিন্ন ভাষায় এই লা ইলাহা ইল্লাল্লাহকে পেশ করা হয়েছে, যেমন এখানে এইভাবে। আর সূরা তুল ইসরা রয়েছে, সূরা বনী ইসরাঈল, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লা তা'বুদু লা ইলাহা ইল্লা ইয়াহু ইল্লাল্লাহ, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, সূরা নিসা আয়াত নম্বর ৩৬-এ, ওয়া আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, মানে ইল্লাল্লাহ, হ্যাঁ, হ্যাঁ বাচক, ইতিবাচক। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো কিছুকে শরীক করিও না। লা ইলাহা, কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই, সব বাতিল। সুতরাং কাউকে শরীক করিও না, কোনো কিছুকে শরীক করিও না। ওয়া আন্নাল্লাহু আল আলিয়্যুল কাবীর, এবং আল্লাহ রাব্বুল আলামিন সুউচ্চ, সুমহান। এই আয়াতটি শুধুমাত্র হুয়ার পার্থক্যের সাথে, এই যে মিন দুনিহি হুয়াল বাতিল, এখানে হুয়াল বাতিল সূরাতুল হজ্জের আয়াত, আর সূরা লুকমানের আয়াত নম্বর 30-এ এই হুয়া শব্দটি নেই, একই রকম আয়াত, যালিকা বিআন্নাল্লাহু হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদুনা মিন দুনিহিল বাতিল ওয়া আন্নাল্লাহু আল আলিয়্যুল কাবীর, একবারে সেম আয়াত। 19 নম্বর প্রশ্ন বলছেন যে মা হিয়া শুরুতু শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর তো অর্থ জানলাম, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর যে শর্তগুলি রয়েছে, এই শর্তগুলি কি? তাহলে আমরা যে বিষয়টি অর্থের পরে জানবো সেটা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহর বেশ কিছু শর্তাবলী রয়েছে, শর্ত রয়েছে। শর্ত কথাটি আরবি শর্ত, এটি আমরা বাংলাতে এমন ভাবে ব্যবহার করি যে বাংলাতে শর্ত ছাড়া অন্য কিছু বলা হয় না। আমার একটা আপনার সাথে শর্ত রয়েছে বলে থাকি, আমি তাদের সাথে বেশ কিছু শর্ত লাগিয়েছি, যে শর্ত বলছে। এই শুরুত, শর্তের বহুবচন হচ্ছে শুরুত। এই লা ইলাহা ইল্লাল্লাহর যে সাক্ষ্য প্রদান করব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর কিছু শর্ত আছে কি না? বলছে হ্যাঁ আছে। ঠিক আছে, তো কি কি শর্ত? 7টি শর্ত এখানে উল্লেখ করেছেন, এটি হবে আজকের দাস। 7টি শর্ত। শর্ত মানে আশা করি বুঝেন, শর্ত মানে এমন বেশ কিছু বিষয় সেখানে আরোপ করা বা বিষয়গুলি সেখানে পেশ করা, যে শর্তগুলি পাওয়া গেলে যার জন্য শর্ত লাগা হয়েছে সেটা পাওয়া যেতে পারে, নাও যেতে পারে। এটা হচ্ছে শর্তের সংজ্ঞা। আর শর্তের কোনো একটি যদি না পাওয়া যায়, তাহলে যেই বিষয়ের জন্য শর্ত লাগানো সেটা কিন্তু বিদ্যমান হবে না, সেটা পাওয়া যাবে না।
যেমন উদাহরণ দিই, হজের জন্য বেশ কিছু শর্ত রয়েছে। হজের জন্য প্রথম শর্ত হচ্ছে, যেহেতু হজের মৌসুম, প্রথম শর্ত হচ্ছে মুসলিম হইতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হইতে হবে, পাগল যেন না হয়, তাহলে মুসলিম হওয়া শর্ত। সুতরাং কেউ যদি কাফের হয়ে অমুসলিম হজ করে তো হজ হবে না। পাগল অবস্থায় কোনো পাগলকে নিয়ে এসে যদি আপনার এহরাম পরিয়ে হজ করিয়ে দেন তো হজ হবে না। হজের আরেকটি শর্ত হচ্ছে যে সাবালক হইতে হবে, সেটা বিশুদ্ধতার শর্ত না, বা ফরজ, সেটা হচ্ছে আপনার বিশুদ্ধ নাবালকের হজ হয়ে যাবে, বিশুদ্ধতার শর্ত নাই, কিন্তু সেটি হচ্ছে ফরজ আদায়ের শর্ত। নাবালক অবস্থায় সাবালক হওয়ার শর্ত, সাবালক অবস্থায় কেউ যদি একবার হজ করে নেয়, কারণ 15 বছর বয়স হয়েছে, এই বছরই সাবালক হয়েছে, আর হজ করে নিল, 100 বছর বাঁচলো, হজ ফরজ তার আদায় হয়ে গেছে, বাকি সব নফল। কিন্তু যদি 10 বছর বয়সে একটা ছেলে হজ করে নাই, তাহলে তার হাজ্জাতুল ইসলাম, ইসলামের যে জীবনে একটি হজ ফরজ, তার আদায় হয়নি। তাহলে বালেগ সাবালক হওয়া এইরকম শর্ত। ইস্তিতা, সামর্থ্যবান হওয়া শর্ত। যদি সামর্থ্য থাকে, আর্থিক সামর্থ্য, তাহলে হজ করতে হবে। তার সাথে সাথে শারীরিক সামর্থ্য থাকলে নিজের স্বয়ং এসে হজ করতে হবে। আর যদি আর্থিক সামর্থ্য থাকে, সচ্ছলতা আছে, হজের সমান পয়সা আছে, কিন্তু শরীর চলছে না, তাহলে বদল হজ করাইতে হবে, হজ ফরজ, বদলি হজ করাইতে হবে। তাহলে এই শর্ত থেকে কি বুঝলেন? কারো শর্ত আছে, সংজ্ঞাটাকে ফিট করেন, কারো শর্ত আছে। এই 5টি শর্ত: মুসলিম, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, আকেল, সাবালক, আর সেই ব্যক্তি হচ্ছে সামর্থ্যবান। তারপর অনেকে, লক্ষ লক্ষ আমাদের দেশের মানুষ হজে আসে না, 20 বছর বয়সে হজের পয়সা হয়ে আছে, হজ ফরজ হয়ে আছে, হজের সবগুলি শর্ত পূরণ হয়ে আছে, কিন্তু আসছে ওই বুড়ো হয়ে, যখন অচালে হয়েছে 80 বছর বয়সে হজে আসছে। তাহলে এতদিন যে হজ যে পাওয়া গেল না তার জীবনে, তাহলে বোঝা গেল যে শর্ত পাওয়া গেলে আবশ্যক নয়, যার জন্য শর্ত লাগে সেটা পাওয়া যাবে, পাওয়া যেতে পারে, ও করতে পারবে, কিন্তু হয়তো করলো না, সেই জন্য হইল না। কিন্তু এই শর্ত যদি না থাকে, একটি শর্ত নেই, সে মুসলিমে নয়, সব আছে, পয়সাও আছে হজ করার, সাবালক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, সামর্থ্যবান, কিন্তু অমুসলিম, তাহলে হজ হবে না। জি, তাহলে আশা করি বুঝতে পেরেছেন, লা ইলাহা ইল্লাল্লাহর 7টি শর্ত রয়েছে। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে মনে রাখেন, শুধু পড়ে নিলে হবে না, শুধু জপলে হবে না, জিকির করলে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর যে 7টি শর্ত রয়েছে, এই শর্তগুলি বিদ্যমান যদি থাকে, আর তারপরে শাহাদাত প্রদান করে অন্তরে বিশ্বাস নিয়ে, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ কাজে আসবে, না হলে লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজে আসবে না। আশা করি বিষয়টি স্পষ্ট। বলছেন তাই যে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদানের শর্তগুলি কি? আল্লাতী লা তানফাউ কাইলাহা, যেই শর্তগুলি ছাড়া, ইল্লা বিজতিমাইহা ফিহি, এই শর্তগুলি যদি একত্রিত না পাওয়া যায়, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ যেই ব্যক্তি বলবে তার কোনো কাজে আসবে না লা ইলাহা ইল্লাল্লাহ। একজন খ্রিস্টানকে, বন্ধু মানুষ, তাকে মানিয়ে নিলেন যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, বা ওকে খুব ভালো লাগছে, লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটি খুব পছন্দ, আর আপনার চাইতে বেশি, আমার চাইতে বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জপছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বুঝে না। সুতরাং এতে কি আছে তা বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নই উঠে না। লা ইলাহা ইল্লাল্লাহকে সাদরে গ্রহণও করেনি, লা ইলাহা ইল্লাল্লাহর সামনে সে শির নত করেনি, লা ইলাহা ইল্লাল্লাহ সে সততার সাথে বলেনি, অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ নিষ্ঠার সাথে বলেনি, লা ইলাহা ইল্লাল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহর অনুসারীদের যে ভালোবাসার বিষয়টি তার খেয়ালেই নেই, সেটি লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে সত্য এবং মিথ্যার মাপকাঠি, সেটাও বুঝে না। শুধু তাকে কালিমা পড়িয়ে নিলেন, কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না লা ইলাহা ইল্লাল্লাহ। অধিকাংশ মুসলিমরা, বড়ই দুঃখের বিষয় যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থই জানে না। আবার কিছু লোক যারা জানে, তারা তাদের সিংহভাগ ভুল অর্থ জানে। আল্লাহ ছাড়া কোনো
কোনো কেউ নেই, কোনো মালিক নেই। আর এলাহ মানে মালিক না, এলাহ মানে মাবুদ। হ্যাঁ, সার্বভৌমত্বের অধিকারী না। আরে ওর মানে সার্বভৌমত্বের অধিকারী নয়, মাবুদ, এবাদত। এখানে তাওহীদুল ইবাদা প্রতিষ্ঠা হচ্ছে উদ্দেশ্য। কিছুতে কিছু হয় না, যা কিছু হয় তার পক্ষ থেকে হয়, এই ধরনের কথা যারা বলে থাকে আমাদের তাবলীগী ভাইয়েরা, এটা লা ইলাহার অর্থ নয়। লা ইলাহা ইল্লাল্লাহ, আর এই 7টি শর্ত পূরণ করতে হবে, তাহলে তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত পূরণ করে যদি বলেন, আপনি শাহাদাত দেন, সাক্ষ্য প্রদান করেন, তাহলে কাজে আসবে। এখন শর্তগুলি দেখুন, বলছেন শুরুত হাসাবা, লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত হচ্ছে 7টি। প্রথম শর্ত আল-আউয়াল আল ইলমু বিমানাহা নাফিয়ান ওয়া ইসবাতান, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ সম্পর্কে জ্ঞান অর্জন করা, এর সঠিক অর্থটা জানতে হবে। নাফিয়ান ওয়া ইসবাতান, নেতিবাচক আর ইতিবাচক, নেগেটিভ এবং পজিটিভ দুটোই জানতে হবে। তাতে দুটো দিক রয়েছে, লা ইলাহা নেগেটিভ রয়েছে আর ইল্লাল্লাহ পজিটিভ, দুটোই জানতে হবে আপনাকে, অর্থ জানতে হবে। তাহলে অর্থ জানা ছাড়া কেউ যদি রাত দিন জপতে থাকে তসবিহ নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো কাজে আসবে না। এর অর্থ সম্পর্কে ইলম হাসিল করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। 2 নম্বর শর্ত ইস্তিকানুল কলবে বিহা, অন্তরের ইয়াকিন। খুব সহজ ভাষায় আল ইয়াকিন, প্রথমটি হচ্ছে ইলম আর দ্বিতীয় হচ্ছে ইয়াকিন, দৃঢ় প্রত্যয়। আপনার দৃঢ় বিশ্বাসী হইতে হবে। যেমন এখন বিশ্বাস করছি রাত, সারা দুনিয়া যদি আমাকে বলে এখন দিন, আমি বিশ্বাস করব না। সৌদি আরবে, আপনাদের ওখানে যারা আমেরিকা থেকে সিংহ ভাই ভাই বোনের রয়েছেন, দিন চলছে, আপনাদের যদি সারা দুনিয়া বলে যে এখন রাত, তো বিশ্বাস করবেন? মোটেই না। সারা দুনিয়া একদিকে হয়ে গেলে বিশ্বাস করবেন না। ঠিক তেমনই লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন এমনই ইয়াকিনের সাথে যে আল্লাহ হচ্ছেন মাবুদে হক আর বাকিগুলি বাতিল। এ কথা দিন রাত যেমন স্পষ্ট আমি দেখতে পাচ্ছি, সারা দুনিয়া আমার বিপরীত বললে বিশ্বাস করবো না, ঠিক ওই রকম। তৃতীয় শর্ত হচ্ছে আল ইনকিয়াদু লাহা যাহিরান ওয়া বাতিনান, বাহ্যিক এবং আভ্যন্তরীণ ভাবে এই লা ইলাহা ইল্লাল্লাহর অনুগত হওয়া। ইনকিয়াদ মানে হচ্ছে অনুগত হওয়া, মেনে নেওয়া। লা ইলাহা ইল্লাল্লাহকে আপনি সাদরে মেনে নেবেন, আপনি অনুগত হয়ে যাওয়া, মাথা ঝুঁকিয়ে দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহর সামনে, যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এ কথা আমি শির নত করে মেনে নিচ্ছি। প্রত্যেকটার কিন্তু বিপরীত অর্থ আছে। এই বিপরীত অর্থগুলি সাথে সাথে বলে যায়। প্রথম শর্ত ছিল জ্ঞান অর্জন করা, জ্ঞান অর্জন করার বিপরীত হচ্ছে অজ্ঞতা। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ সম্পর্কেও যদি অজ্ঞ হয়, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা কোনো কাজে আসবে না। মূর্খের কোনো কাজে আসবে না যে লা ইলাহা ইল্লাল্লাহ তর্জমাই জানে না সঠিক। দ্বিতীয় হচ্ছে ইয়াকিন, দৃঢ় প্রত্যয়। ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস, এর বিপরীত হচ্ছে শাক, সন্দেহ। সুতরাং কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে সন্দিহান হয় আর যদি বলতে থাকে, কোনো কাজে আসবে না। তৃতীয় হচ্ছে অনুগত হওয়া, অনুগত হওয়া মেনে নেওয়া, এর বিপরীত হচ্ছে পরিত্যাগ করা। সুতরাং কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে বলে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহতে যে কথাগুলি আছে সেটা পরিত্যাগ করে, তার জীবনে কোনো ইবাদত বন্দেগী নেই, কোনো আমল নেই, তাহলে সর্বসম্মতি ক্রমে সে মুসলিম না। আর যারা বলছে যে বেনামাজি বড় কাফের, তারা বলছে যে যদি 5 ওয়াক্ত সালাত না থাকে, 5 ওয়াক্ত সালাত না থাকে, তাহলে মুখ্য আমলই নেই। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ বলা কাজে আসবে না, কোন কাজে আসবে না। লা ইলাহা অর্থ জানছে, দৃঢ় বিশ্বাস আছে, কিন্তু 5 ওয়াক্ত সালাত মেনে নেয় না, তাহলে কোনো কাজে আসবে না লা ইলাহা ইল্লাল্লাহ তাদের কাছে। চতুর্থ শর্ত হচ্ছে আল কবুল লাহা, এই লা ইলাহা ইল্লাল্লাহকে সাদরে গ্রহণ করা, কবুল করে নেওয়া। এই কবুলের বিপরীত হচ্ছে রদ, রিজেক্ট করা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আর মাজারে সেজদা করছে। যখন ওর মাজারে সেজদা করা তো জায়েজ না, কারণ আপনি বলছেন যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আর আপনি সেজদা ইবাদত, আপনি ইবাদত মাজারে করতেছেন। দোয়া ইবাদত, ইয়া গাউসুল আজম মাদাদ বলছেন, ইয়া গরিব নওয়াজ মাদাদ বলছেন, ইয়া খাজা শাইয়াল লিল্লাহ বলছেন, ইয়া দস্তগীর বলছেন। তো বলছেন না, তোমার কথা আমি মানি না, রিজেক্ট করে দিলেন আপনি। তাই লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজে আসবে না।
কোনো কাজে আসবেন না। কবুল মানে কবুল করেন না, যখন কবুল করলেন তার মানে আপনি প্রত্যাখ্যান করবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ যা আছে তা তাওহীদ আছে এবং শিরক মুক্ততা আছে। তাওহীদকে মেনে নেবেন এবং শিরক মুক্ত হয়ে যাবেন। ফালা ইয়ারুদ্দু শাইআন মিন লাওয়াজিমিহা ওয়া মুক্তাদায়াতিহা। সুতরাং এই লা ইলাহা ইল্লাল্লাহ যেই বিষয়গুলিকে আবশ্যক এবং যেগুলি লা ইলাহা ইল্লাল্লাহর দাবি, সেগুলির কোনটিকে সে রদ করবে না, খণ্ডন করবে না বা প্রত্যাখ্যান করবে না, মেনে নেবে, সাদরে গ্রহণ করবে। ৫ নম্বর শর্ত হচ্ছে আল ইখলাস ফিহা। এই লা ইলাহা ইল্লাল্লাহ নিষ্ঠার সাথে বলা, বিশ্বাস করে নিষ্ঠার সাথে বলা, ইখলাস, নিখুঁত নির্ভেজাল করা। এর বিপরীত হচ্ছে শিরক, বহুত্ববাদ। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন আর এদিকে শিরিক করবেন না, চলবে না। শিরকি কথা বলবেন, এটা চলবে না। ইখলাস, নিষ্ঠার সাথে এর শাহাদাত দিতে হবে। ৬ নম্বর শর্ত হচ্ছে আসসিদকু মিন সামিমিল কলবি লা বিল লিসানি ফাকাত। অন্তরের অন্তরস্থল থেকে সততা, অন্তরের সত্যতার সাথে বলতে হবে। যা মুখে বলছেন তাই অন্তরে বলছেন, দুটোতে কোনো পার্থক্য নেই। মুখের কথাই লা ইলাহা ইল্লাল্লাহ এবং অন্তরের কথাই একেবারে এত মিল আছে যে সামান্যতম কোনো পার্থক্য নেই। এটি হচ্ছে অন্তরের সততা। লা বিল লিসানি ফাকাত, শুধু মুখে উচ্চারণ করলে হবে না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো কাজে আসবে না। সততার বিপরীত হচ্ছে আল কাযিব, মিথ্যা। জি, সুতরাং এই লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে যেন সততা থাকে, মিথ্যা ভরা না থাকে, অর্থাৎ নেফাক, কপটতা না থাকে। মুখে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুসলিম, আর এদিকে অন্তরে আল্লাহ পরকালে বিশ্বাস নেই, যেমন মদিনার যে মুনাফিকরা ছিল, আর বর্তমান যুগেও যেসব আকীদার মুনাফিকরা মুসলিম সমাজে আত্মগোপন করে আছে, মাঝে মাঝে তাদের মুখোশ উন্মোচন হয়ে যাচ্ছে। জি হ্যাঁ, চলবে না, এই লা ইলাহা কোনো কাজে আসবে না তাদের। ৭ নম্বর শর্ত হচ্ছে আল মাহাব্বাতু লাহা ওয়া লি আহলিহা। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার সাথে ভালোবাসা, এই কালিমাকে ভালোবাসতে হবে। কারণ এই কালিমার ভালোবাসা হচ্ছে আল্লাহর ভালোবাসা, এবং সবচেয়ে বেশি ভালোবাসা হইতে হবে ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এবং যারা কালিমা ওয়ালা, এই কালিমার অনুসারী, যে কোনো মুসলিম যেখানকার হোক না কেন, যে কোনো ভাষাভাষী হোক, তাকে আমি ভালোবাসি, এই কালিমাকে ভালোবাসি, এই কালিমা ওয়ালাদেরকে, আহলুত তাওহীদ, তাওহীদবাদীদেরকে ভালোবাসি, এটা হইতে হবে। আপনি কাফেরের ভালোবাসাকে, মুশরিকের ভালোবাসাকে, দুনিয়ার স্বার্থে আপনি আপনার মুওয়াহিদ তাওহীদবাদী ভাই বোনদের উপর প্রাধান্য দেবেন, না না না, এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়া কোনো কাজে আসবে না আপনার। ওয়াল মাওয়ালাতু ওয়াল মুআদাতু লিআজালিহা, আর মিত্রতা আর শত্রুতা হবে এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে। কে আমার মিত্র? যার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে। কার সাথে বৈরিতা? যার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ নেই, যার অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ নেই, যার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ নেই, যার আমলে বাস্তবায়নে লা ইলাহা ইল্লাল্লাহ নেই, তার সাথে বৈরিতা। শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি তার একটি কিতাব রয়েছে দুরুসুল মুহিমা, গুরুত্বপূর্ণ শিক্ষা, মুসলিম জনগণের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা, আমার অনুবাদ করা বইটি আরবি, আর দুরুসুল মুহিমা লি আম্মাতিল উম্মাহ। তাতে ৮ নম্বর একটি শর্ত করেছেন, সেটা দিয়ে শেষ করছি। তিনি বলছেন সেটা হচ্ছে আল্লাহ ছাড়া যা কিছু রয়েছে তার ইবাদতকে অস্বীকার করা, মানে আল কুফরু বিমা সিওয়াল্লাহ। আল্লাহ ছাড়া যা কিছু রয়েছে সেসবের যে অন্যরা ইবাদত করছে, পূজা পাঠ করছে, উপাসনা করছে, সেগুলিকে অস্বীকার করা। এর দলিল কোরআনে কারীমের আয়াত। আল্লাহ বলেন ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, তাগুতের সাথে কুফরি করলো, ওয়া ইউমিন বিল্লাহ, আর তারপরে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো, তাহলে ঈমান তখনই আপনার কমপ্লিট হবে যখন আপনি আল্লাহ ছাড়া অন্য হচ্ছে তাগুত, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত বন্দেগীকে আপনি অস্বীকার করবেন। সুতরাং দরগার ইবাদতকে অস্বীকার করতে হবে, গাছ পাথরের পূজাকে অস্বীকার করতে হবে, জীবিত মৃতের পূজাকে অস্বীকার করতে হবে, আর কেউ দাতা আছে আল্লাহ ছাড়া এ কথা অস্বীকার করতে হবে। কেউ হায়াত মত দিতে পারে, কুম্বেইজনি, আমার হুকুমে উঠো আর দিল মৃতকে জীবিত করে, এসব কুফরি কথাকে অস্বীকার করতে হবে, কুফরি আকীদাকে অস্বীকার করতে হবে। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের
এইসব কথায় বরকত দান করেন এবং এই কথাগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন মানব জাতিকে সঠিক রাস্তা দেখান এবং আমাদেরকে প্রথম এসব তৌহিদ সুন্নতের কথা দিয়ে, সহিহ আকীদার কথা দিয়ে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। দুনিয়া এবং আখিরাতে আমাদের সকলের জন্য যেন সাদকায়ে জারিয়া করেন এবং আমাদের জীবনকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।